নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, জানলা দেওয়া হয় কিন্তু জানলার পর্দাটা আর টানা হয় না। সেই বিকেল বিকেল থাকতেই জানলাটা আমি দিয়ে দিই মশার জন্য। তো মশা ঢুকবে বলে সেই জন্য জানলাগুলো সব দিয়ে রাখি। আর এখন তো ঠান্ডা, তো ফ্যান চলে না, তো সেই জন্য মশার উৎপাতে পাগলা হয়ে যেতে হয়। তো যাই হোক, মশার যাতে না আসে তার জন্য আমি খুব সকাল সকাল মানে সন্ধ্যের অনেক আগে থেকেই আমি জানলাগুলো দিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা। তো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। মেয়ের জন্য সোফা যে আমাকে দিনের মধ্যে কতবার গোছাতে হয়। ও শুধু আমাদের র্যাবিটগুলোকে নিয়ে আসে, আর নিয়ে এসে ও সোফার উপরে ছেড়ে দেয়, আর ওরা আঁচড়ে আঁচড়ে সব নষ্ট করে দেয়। গোছানোগুলোও আর থাকে না, তুলে দেয় আঁচড়ে আঁচড়ে, আর কভারগুলো এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, সোফা তো গোছানো হয়ে গেছে, এবার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর গোছানো হয়ে গেলে তারপর মুছবো। অন্যান্য দিনগুলোতে না গোছানো আর মোছা একসাথে করে নিই। তো আজকে আর তাই করব না, আজকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপর মুছে নেব। তো যাই হোক, চলো ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটি জিনিস ছাড়া, এক জ্ঞান আর দুই ভদ্রতা। তো বন্ধুরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমি একটা বললাম, কোনো দিন দু তিনটেও বলি, তোমরা তো জানোই। আর ভিডিওটা তো বেশি লং করছি না, তো সেই জন্যই একটা বলেছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর আজকের বাণীটি তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, ভিডিওটা তো বেশি লং করিনি, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।